সাংঘাতিক কড়া গন্ধ, সাংঘাতিক কড়া। ভাবুন ভাবুন, ভাটিতে বসে দেখুন পাখির চোখে কি অপূর্ব জায়গা। কে বল রা প্রীতিজিৎ? দারুণ খেতে। মণিপুরি ট্র্যাডিশনাল হাট, ভেতরে একটা বড় সড়ো পটারির ওয়ার্কশপ রয়েছে এবং এটাই সবচেয়ে বড় এই গ্রামে। খেতে খারাপ লাগছে না, না কিন্তু এটা বিরিয়ানি না, বিরিয়ানি, এটাই বলছি। গুড মর্নিং। আজকে 27 তারিখ, 27শে জুলাই 2024। এখন সকাল ঠিক 10টা। আমরা রয়েছি ইম্ফলে, মণিপুরের রাজধানী শহর ইম্ফলে। আজ আমাদের তৃতীয় দিন ইম্ফলে। কেমন লাগছে আমাদের এই মণিপুর সিরিজ প্লিজ জানাবেন। আজকে আমরা ইম্ফল থেকে যাচ্ছি এখন অ্যান্ড্রো ভিলেজে, আর তাই নিয়েই আমাদের আজকের ভিডিও। সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মণিপুর সিরিজের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। আজকেও দারুণ সুন্দর আবহাওয়া, এসির প্রয়োজন একেবারেই বোধ করছি না। যদিও আকাশে একটু মেঘ রয়েছে, ওবেলা হয়তো একটু বৃষ্টিও হবে। যাই হোক, এসির প্রয়োজন একেবারেই বোধ করছি না। গরম তো নেই, ঘামও হচ্ছে না। গুগল বলছে টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড। ইম্ফল থেকে অ্যান্ড্রোর ডিস্ট্যান্স হচ্ছে 25 কিলোমিটারের মতো, কিন্তু যে রাস্তাটা, যেটা মূল রাস্তা, সেটা এখন কনস্ট্রাকশনের জন্য বন্ধ রয়েছে। আমরা একটু ঘুরে যাচ্ছি, আমাদের ওই 30 কিলোমিটার মতো পড়বে, আর সময় লাগবে ঘন্টাখানেক। একটু একটু করে ইম্ফল শহরের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেলাম সবুজের দেশে। আবারও সেই নয়নাভিরাম সবুজের সমারোহ, দূরে কালচে সবুজ পাহাড়, আর তার আগে সদ্য চারা লাগানো ধানের ক্ষেত। আকাশটাও একটা অদ্ভুত সুন্দর কালচে নীল রং নিয়েছে আজকে। সব মিলিয়ে আমাদের মন আজ ফুরফুরে, বেড়ানোর আনন্দে মাতোয়ারা। এখন বাজে সকাল 11টা। অ্যান্ড্রো যাওয়ার পথে আর খানিকটাই বাকি আছে। আমরা এই জায়গাটা দাঁড়িয়ে পড়লাম, না দাঁড়িয়ে পারলাম না আর কি। পাশে বিরাট বড় সবুজ ধান ক্ষেত, পেছনে ব্যাকড্রপে সবুজ পাহাড়। পিতৃ বলল ড্রোনটা ওরা। দেখুন পাখির চোখে কি অপূর্ব জায়গা। আরেকটা কথা, এখানে প্রচুর পাইনঅ্যাপল ফার্ম রয়েছে। অন্যান্য বছর কি হয়, এই সময় পাইনঅ্যাপল ফেস্টিভ্যালও হয় এখানে, কিন্তু এই অশান্তির জন্য গত বছর এবং এবছর বন্ধ রাখা হয়েছে পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল। কিন্তু আপনারা চাইলে আগামী বছর যদি চালু হয়ে যায়, এই সময় আসতে পারেন। আপনারা পাইনঅ্যাপল ফেস্টিভ্যালও এখানে এনজয় করতে পারবেন যদি চালু হয়ে যায়। আরেকটা জিনিস এখানে দেখুন, এটা লোটাস, মানে ওই জলপদ্মের ফল। এই যে এখন বাজে 11:30, আমরা এসে পৌঁছালাম অ্যান্ড্রো ভিলেজে। এখানে একটা পার্ক রয়েছে দারুণ সুন্দর, কিন্তু যেটা খবর পেলাম সেটা হচ্ছে যে পার্কটা এখন বন্ধ। আর রয়েছে পটারি, এখানকার পটারি খুব বিখ্যাত, আর ওয়াইন। দেখাচ্ছি আপনাদের সব কিছু। ছোট্ট সুন্দর গ্রাম এই অ্যান্ড্রো। আমরা প্রথমে যাচ্ছি এখানকার কালচারাল হেরিটেজ কমপ্লেক্সে। হ্যাঁ, এখানে একটা ফল ঝুলে আছে, এরা বলছে সীতাবল, কিন্তু এটা আতা নয়। না, আতাটা সীতাফল বলে। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ চলো চলো কত রকম কালচারাল হেরিটেজ কমপ্লেক্স দেখে আসা যাক আগে। আরে রে
এছাড়া পুরো এপাশ ওপাশ ধপাস হয়ে গেল। কইচার জুতো। যাই হোক, হাতটার অবস্থা দেখুন, রাস্তায় জল জমা। ক্যামেরাটা দিয়ে হাতটা একটু ইয়ে করে নে। গাড়িতে গিয়ে আবার হাতটা ধুয়ে এলাম। আসলে ক্যামেরা হাতে কথা বলতে বলতে যখন চলি তখন রাস্তার দিকে খেয়াল করা মুশকিল। ওই জায়গাতে জল জমেছিল, পিছলা ছিল, ওই জন্য পড়ে গেলাম। খুব সুন্দর ছোট্ট গ্রাম এই অ্যান্ড্রো। যেটা বললাম, এখানে এই কালচারাল হেরিটেজ কমপ্লেক্স তো রয়েছে, সেই সঙ্গে একটা ছোট্ট পার্ক আছে, আর রয়েছে পটারি আর ওয়াইন। সব কিছু দেখাবো এবং শেয়ার করব আপনাদের সঙ্গে। তবে পার্কটা খবর পাওয়া গেল বন্ধ। क्या बोल रहा है? खुला नहीं बोले, खुला नहीं? अभी आजकल संडे पे ही खोल रहे बोले। अच्छा। हाँ भी आ रही तो हाँ ऐसा मत लगा बहुत दूर से आए हैं थोड़ा। तो पूरा चापी तो क्या ऐसा नहीं करो चापी को मुझे तारे में हंगी है तो मुझे मापा लंबे लाख नहीं हुआ अभी ना ये मुझे ध्यान में आया तो যে ব্যাড লাক আমাদের। खाली संडे को এই অশান্তি শুরু হওয়ার পর থেকে গত বছর এখানের ম্যাক্সিমাম জায়গায় এরকম বন্ধ। এই পাশেই এই কালচারাল হেরিটেজ সেন্টার বলছে যে হ্যাঁ, এখানে লেখা আছে ওপেনিং ডে সানডে এন্ড হলিডেজ ও। ফ্রম 9 AM টু। হ্যাঁ এখানে লেখাও রয়েছে। এটা 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 অশান্তি মানে ये पिछले साल से हुआ होगा, पहले तो रोज ही खुला हुआ करता था। रोज नहीं सैटरडे और संडे खोलता था पहले सैटरडे और संडे खोलता था। अभी इसका আচ্ছা, সানডে অ্যান্ড হলিডেজ ফ্রম 9 AM টু 4 PM। बाजार से ব্যাড লাক আমাদের, আজকে বন্ধ। আচ্ছা দেখাতে পারি, আমি চেষ্টা করছি দেখানোর, কোনোভাবে যদি ভেতরটা দেখানো যায় কালচারাল হেরিটেজ সেন্টারের। তবে ব্যাড লাক, এই কালচারাল হেরিটেজ সেন্টারটা খুব সুন্দর। এখানে লোকাল ওয়াইন তৈরি করছে, ফার্মেন্টেশন চলছে। তো এখানে এই কালচারাল হেরিটেজ সেন্টারের যে কিউরেটর, উনি আসেন ইম্ফল থেকে। প্রত্যেক সানডে বা হলিডেজে আসেন, সকাল 9টার সময় খোলেন, বিকেল 4টে অবধি খোলা থাকে। আপনাদের জন্য এই তথ্যটা রইল, আমি দেখাতে পারলাম না। তাও একবার দেখব, ড্রোন ওড়ানো যদি সম্ভব হয় ওপর থেকে দেখানোর চেষ্টা করব, কিন্তু সম্ভব হবে না, কারণ প্রচুর গাছ রয়েছে। ড্রোন নিচে দিয়ে ওড়ানো যাবে না, আর বেশি ওপর দিয়ে উড়িয়ে দেখি আপনারা বুঝতে পারবেন না ভেতরটা। যাই হোক, দেখছি, তাও চেষ্টা করে দেখছি। একজন লোকাল, ওনার কাছে চাবি রয়েছে, উনি খুলে দিলেন। তবে উনি বললেন প্রচুর ঘাস হয়ে রয়েছে, তার মধ্যে দেখো তুমি যদি যেতে চাও যাও। তো বোঝাই যাচ্ছে এটা খোলা হয় না এবং লোকজন আসে না। দেখাচ্ছি আপনাদের, এবং মেনটেনেন্সের অভাব রয়েছে। এই হচ্ছে কালচারাল হেরিটেজ কমপ্লেক্স, অ্যান্ড্রো ভিলেজ, মণিপুর, ইম্ফল। মণিপুরি ট্র্যাডিশনাল হাট। এই জায়গাটার কথা আগে অনেক শুনেছিলাম, কিন্তু এখন যা অবস্থা তাহা মোটেও ইমপ্রেসিভ লাগলো না। সম্পূর্ণ অযত্নে পড়ে রয়েছে, ঘাস আর জঙ্গলে মোড়া। যা অবস্থা তাতে সাপখোপ থাকা বিচিত্র কিছু নয়। কোনো রকমে কিছু ফুটেজ তুলেই বেরিয়ে এলাম। তবে এখানে রাখা 17 এবং 18 শতকের হিন্দু দেবদেবীদের পাথরের মূর্তিগুলি বেশ আকর্ষণীয়। বোঝাই যাচ্ছে সপ্তাহে বা মাসে বোধহয় একদিন করে খোলা হয়। এত ঘাস হয়ে রয়েছে, পুরো জঙ্গল হয়ে গেছে ঘাসের। যাক, তাও কালচারাল কমপ্লেক্সটা দেখাতে তো পারলাম আপনাদের। এবার যাব পার্কে। পার্কও বন্ধ বলছে, যা দেখা যাক, যাই আগে। ওখানেও এরকম যদি কিছু জোগাড় হয়ে যায়। ছোট্ট গ্রাম, স্থানীয় লোকজন খুবই কোঅপারেটিভ। ওনারা এগিয়ে আসছেন যে মানে কি করবেন বুঝে পাচ্ছেন না। যাই হোক, ভালোই হলো। বোঝা যাচ্ছে এখন ট্যুরিস্ট প্রায় আসেই না এইসব দিকে, যেটা তাপিকও বলছে। ওরও বক্তব্য যে এখন ট্যুরিস্টদের আসা উচিত, অনেকটাই তো ঠিক হয়ে গেছে। যে জায়গাগুলো যাওয়া যাচ্ছে ওগুলো তো শান্তিপূর্ণ। তো আমারও বক্তব্য তাই, আপনারা আসতেই পারেন 2 রাত বা 3 রাতের প্ল্যান করে।
ইম্ফলকে কেন্দ্র করে বেস করে যে জায়গাগুলো ঘোরা যায়, যেরকমটা আমরা এই সিরিজে ঘুরলাম, পুরো একটা প্ল্যান আপনারা সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখলে পেয়ে যাবেন। সেই মতো যদি ঘোরেন তাহলে 3 রাত সাফিসিয়েন্ট, এবং খুব একটা যে খরচ সাপেক্ষ ট্যুর তাও নয়। প্লেন ভাড়াও কম, মাত্র 3,500 টাকা এক এক পিঠের, ওরকম হলেই হয়ে যায়। তাও আবার আরও কমে যায় মাঝে মাঝে, মানে আপনি 2800 টাকা 3200 টাকা এক পিঠের ভাড়া পেয়ে যাবেন। হ্যাঁ, খোলা আছে। বাহ, আমরা কিন্তু পার্কের ভেতরে ঢুকে পড়েছি গাড়ি নিয়ে। এখানে আবার বাচ্চারা সব স্নান করছে, একটা বড় সড়ো ঝিল রয়েছে মাঝে, দারুণ ব্যাপার। জায়গাটা দেখুন। তাফিক বলছে এখানে ওরা শীতকালে প্রচুর পিকনিক করতে আসে, মানে ইম্ফল থেকে অনেকেই চলে আসে স্থানীয়রা এই জায়গায় পিকনিক করতে। পিকনিক করার মতোই জায়গা। এই দেখুন কি অপূর্ব ঝিল, ঝিলের জল ওইখান দিয়ে একটা খাল মতো কাটা আছে, ওখান দিয়ে বেরোচ্ছে। ওখানে কতগুলো বাচ্চা হই হুল্লোড় করে স্নান করছে, দেখাচ্ছি আপনাদের। এপাশে পার্ক রয়েছে একটা, যেটা বন্ধ করা। এই পার্কটার ভেতরে ঢুকতে পারবো না, আমি পার্কটাও দেখাচ্ছি আপনাদের। দেখুন কি আনন্দ এদের। এখন মনে হচ্ছে কারো তোয়ালে নেই সাথে, তোয়ালে থাকলে আমিও ঝাঁপাতাম। হ্যালো, আহা, এই যে এইখানে যে পার্কটা রয়েছে এই গেটের ওপাশে, সেটা বন্ধ করা, এই গেটটা তালা মারা। অ্যান্ড্রো সান্থেই ন্যাচারাল পার্ক এটা লেখা রয়েছে এখানে। এই যে এই হলো ওই অ্যান্ড্রো ন্যাচারাল পার্কের ভেতরটা। এখন ঘড়িতে 12:30। আমরা এই পার্ক চত্বর থেকে এবার যাব হচ্ছে পটারি ওয়ার্কশপে, সেটাও অ্যান্ড্রোর একটা বিখ্যাত জিনিস। আচ্ছা, পটারি ওয়ার্কশপে যাওয়ার আগে আমরা আরেকটা জায়গায় এলাম, সেটা হচ্ছে লোকাল ওয়াইন চেখে দেখতে। এখানে ঘরে ঘরেই লোকাল ওয়াইন তৈরি হয়, স্পেশালি পাইনঅ্যাপেলের ওয়াইন। আগেও একটা বাড়িতে দেখালাম, এটা আরেকটু বড় আকারে এই ওয়ার্কশপটা। দেখুন এই যে এখানে, হ্যালো, ফার্মেন্টেশন চলছে। এখানে কাঠের আগুনে আঁচ দেওয়া হচ্ছে, আর এই যে এইখানে ফার্মেন্টেশন হচ্ছে, ওইখানে জলের মধ্যে পাইপ দিয়ে যাচ্ছে, এখানে বাষ্পীভূত হয়ে এই বাষ্প গিয়ে ওখানে কন্ডেনসেশন হচ্ছে জলের মধ্যে ঠান্ডায়, আর ওখানে কালেক্ট করা হচ্ছে ওয়াইন। ये तो व्हीट है। हाँ, और उसके पास में वो इसमें इससे निकलता है सेकेंड बियर वाइन। ছোট্ট একটা বাড়ি, একদম ফ্রেশ ওয়াইন। দেখুন এখানে জাস্ট কন্ডেন্সড হয়ে এসেছে। पी सकते हैं इसको? पी सकते हैं, थोड़ा सा पीना पड़ेगा, एकदम हार्ड है। ठीक है, देखते थोड़ा सा। इसमें से मिक्स करके पीना है हमको। अच्छा ठीक है। আচ্ছা, মিক্স করকে পিনা। हाँ, मिक्स करके पीना ও है। তাহলে এটা किस चीज़ का वाइन है ये? राइस का। राइस का? মিলায় एक्चुअली এটা লোকাল ড্রিঙ্ক, ওয়াইন নয়। আমরা যেটা ওয়াইন ভাবছিলাম সেটা নয়, এটা লোকাল ড্রিঙ্ক। ये तो वाइन ও বলছে যে हाँ, वाइन। वाइन है। রাইস ওয়াইন। राइस वाइन का मतलब तो हाड़िया, হ্যাঁ ওই আর কি। हार्ड है ये। তবে এটা মানে হাড়িয়া বলে কিছু হবে তাহলে। ये दवाई में भी यूज करता है, ये पहले पटक है। একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার। हाँ,
এই দেখুন এখান থেকে দিচ্ছে, এটা হচ্ছে রাইস বিয়ার। ที่ไหนใครได้จอบหรอ ও প্রীতি একটু খাবি তো? তুই বলে যা সে খাবো তো তুই দেখা যাক এটা খেয়ে। হ্যাঁ ও होने से कोई बात नहीं। এই দেখুন তুই হাব আমি হাব বলছে খুব একটু হার্ড হবে। প্রীতিজিৎ দারুণ খেতে, তাই অসাধারণ খেতে, বাহ হালকা মিষ্টি ভাব রয়েছে এবং তিতাটা যেটা লাগছে সেটা একদম শেষের দিকে। ইটস গুড, ইটস ভেরি গুড, ये अच्छा है बहुत। একবার খেয়ে দেখবেন। আমি জানি না আপনাদের মধ্যে কজন চাইবেন এটা চেখে দেখতে, কিন্তু সত্যি অসাধারণ এই ড্রিঙ্কটা। আমি একটুকু বাড়িয়ে বলছি না, এত ভালো রাইস ওয়াইন আমি আগে খাইনি। একটু ঘোলা চালের জল, আহা ไอ้เล็กตัวที่มาดูเลยป่ะมาดูเขามา ফাটাফাটি। এবার পৃথিবীর ভাগ দে তাহলে 마망기 시대바. ซีเล็กซี่ซีเท่าไหร่จี দেখে। 마망기 우분에 살 마망기다. มันมาฆ่าคุ้มได้แล้วนี่คุณอ่ะ 꿀차라니까 너. มาฆ่าเมนดูคุ้มได้กัน 메로식 나티. আমি একবার ওই হারিয়া গজার একটা জিনিস খেয়েছিলাম শান্তিনিকেতন থেকে আসার সময়, 마망기 레레. সেটা অতীব অখাদ্য লেগেছিল আমার। এইটা কিন্তু তুই যেটা বললি তুলনামূলকভাবে অনেকটাই 거의 이마망. খুব এটা সুন্দর। টেস্টের একটা জিনিস। হ্যাঁ। হ্যাঁ একটু প্রথমে একটু মিষ্টি লাগছে তাই? হ্যাঁ 항하고 나도 আমি এটাকে হারিয়াই ভেবেছিলাম, হারিয়াই হয়তো এটা, হ্যাঁ কিন্তু এটা টেস্ট অনেক better। একদম ভাটিতে বসে এই জিনিস চেখে দেখা সৌভাগ্য। তোকে আর কি মানে ওষুধের দাগের মতো আর কি। আচ্ছা মানে এই যে যেটা র তৈরি হয়েছে, হ্যাঁ হ্যাঁ মানে ওইটা ওইটা হ্যাঁ এটা তো খাবো বললো তো দেবে। হ্যাঁ হ্যাঁ কিন্তু এইটা প্রথমে এই ফর্মটা খাওয়ার জন্য 여기 필름 남이. প্রথমেই খায় না, মানে ওই টেস্ট করতে পারে। আচ্ছা যতটা পরিমাণ আমরা খেলাম ততটা পরিমাণ খেলে সর্বনাশ হয়ে যাবে আর কি, তাই বলছে। 신이 아니다 এইটার সঙ্গে মেশায় আর কি, মিশিয়ে টিশিয়ে। আচ্ছা এটার সঙ্গে এটা ওষুধ বানানোর জন্য তৈরি হয়। 신기 된 게 아니야 신. প্রথমটা ওষুধ বানানোর জন্য বলছি। 시 싱퍼보자 막하는 아, 이다 오시면 보거든. 신간 신간 거들어. এখানে তাই জল দিতে হবে, এটা র ফর্মে আছে। हाँ। बिना पानी के साथ नहीं पी सकते, नहीं पी सकते हैं लेकिन टेस्ट करो देखे बहुत हार्ड बिना बिना पानी के थोड़ा देखे करो, पहले। तो ज़्यादा मत करो সাংঘাতিক কড়া গন্ধ, সাংঘাতিক কড়া। ও সাংঘাতিক হার্ড, ইয়ে বহুত হার্ড। আর এটা গরম, ভাপ উঠছে এখনো। অনেকটা হোমিওপ্যাথি ওষুধে যে ধরনের গন্ধ পাওয়া যায় এক্স্যাক্টলি সেম গন্ধ, তাই হওয়া উচিত। প্রচণ্ড কড়া, ঝাঁঝটা খুব সুন্দর, আর একটু একটু না বেশ ভালোই একটু তিতকুটে ভাব রয়েছে। গলার মধ্যে দিয়ে মনে হচ্ছে আগুন নামছে। এটা জল ছাড়া খাওয়া যাবে না। মানে কতটা কড়া, অনেক সাংঘাতিক পরিমাণে করা, ঠিক। কিন্তু যার আরাধ্য গলায় বীজ ধারণ করেছে তার চেলা এটুকু করতে পারবে না, সেটা কখনো হয়? দারুণ। এর সঙ্গে কিছু একটা মিশিয়ে খেতে হবে। হ্যাঁ জল তবে মিশিয়ে, খাওয়া সম্ভব। জলটা মিশিয়ে নে। ভাবুন ভাবুন, ভাটিতে বসে মদ্যপান, লোকাল ভাটিতে বসে সোমরস সোমরস সোমরস। হ্যাঁ মদ্য বললে আবার হবে না। এসব বলতেন, আমি সঙ্গে আছি, এসব এসব ভাষা প্রয়োগ করো না। হ্যাঁ? আমি যখন সঙ্গে আছি, এটা সবসময় সোমরস, নিছক মদ্যপান না, এটা সেটা তোমায় বুঝতে হবে। ঠিক ঠিক ঠিক, জয় বাবা। তুমি কি একটু ওয়াইন খাবে? এইগুলোই আমাদের টানে জানেন, এগুলোকেই আমরা বলি এক্সপ্লোরিং। এটা কিন্তু নর্মাল ট্যুরিজম নয়। যাই হোক, উই আর লাকি, উই আর হ্যাপি অ্যাজ ওয়েল। এবং আমরা আরও খুশি আপনাদের সঙ্গে এই র এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পেরে। আপনারা যারা আমাদের দেখছেন, আপনাদেরকে এই ফিলটা দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত যে আমাদের সঙ্গে আপনারাও বেড়াচ্ছেন। অনেকেই এটা আমাকে জানান কমেন্টে বা মেইল করে। আপনারা আমাকে মেইল করতে পারেন, আপনারা আমাদের প্রশ্ন আমাদের কাছে রাখতে পারেন। আমরা প্রত্যেক মাসে একটা করে অনুষ্ঠান করছি লাইভ, সেখানে আপনাদের প্রশ্নের উত্তর দেব। তার নাম দিয়েছি আমরা EXS দর্শকের দরবারে, যার একটা পর্ব হয়ে গিয়েছে অলরেডি গত 24 তারিখ, 24শে জুলাই। সেটা রয়েছে চ্যানেলে, দেখতে পারেন। আপনারা যদি এই অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন রাখতে চান আমাদের কাছে, অবশ্যই রাখতে পারেন। আপনি মেল করে প্রশ্ন পাঠাবেন। ইমেল হচ্ছে exs.ddq@gmail.com। কীরকম দেখুন, এই যে এখানে ঘরে ঘরে ওয়াইন তৈরি হচ্ছে,
আমাদের জন্য এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, তাই না? আমরা এখানে এলাম, এদের সঙ্গে বসে খানিকক্ষণ সময় কাটালাম, এদের তৈরি করা ওয়াইন পান করলাম। এবার তারপরে আমরা যখন পয়সা দিতে নিলাম, বলছে না না পয়সা নেবেই না। আমরা জোর করে ওর ছেলেমেয়েদের চকলেট খাওয়ার জন্য দিয়ে এলাম, নিতে চাইছিল না একেবারেই। যেটা আমরা যে সমাজে হয়তো বাস করি, সেখানে হয়তো অতিথি দেবো ভব কথাটার মানে পুরোপুরি আমরা উপলব্ধি করতে পারি না বা সেটা মেনে চলতে পারি না। কিন্তু এইসব জায়গাতে আসলে এই সরল মানুষগুলোর সঙ্গে কিছুক্ষণ সময় কাটালে বোঝা যায় যে এই যে আমি যে শব্দটা বললাম অতিথি দেবো ভব, এটা আসলে আর কি তাদের কাছে কিন্তু এখনো এটা বাই ডিফল্ট আছে। এরা কিন্তু এই ওয়ার্ডটা বা এই ফ্রেজটা জেনে এটা করছে না, এটা এদের নেচারে রয়েছে। কিন্তু আরও একটা কথা বলার রয়েছে, এই জিনিসটাই যদি আমরা বিদেশে এক্সপিরিয়েন্স করতে যেতাম, হয়তো আমাদের একটা নির্দিষ্ট সংখ্যক হয়তো $100 নিয়ে নিত। এবং আছে তো ওখানে ওয়াইন ফ্যাক্টরি ট্যুর, তুই তো জানিস, সেখানে $100-200 করে নিয়ে নেয়। অথচ আমাদের দেশে এত সুন্দরভাবে এই জিনিসগুলো চলছে, সেগুলোতে ট্যুরিস্টরা আসতে পারে, বাচ্চাদের নিয়ে আসতে পারি আমরা। এবং এই যে লোকাল যে কালচারগুলো, ওয়াইন বলুন, পটারি বলুন, বিভিন্ন রকমের আর্ট অ্যান্ড ক্রাফটস বলুন, এগুলোকে আমরা দেখতে পারি, এনজয় করতে পারি। কিন্তু এখানে ট্যুরিজমের থেকে যদি এদের আয় করতে হয়, তাহলে কিন্তু এখানেও এদের একটা নির্দিষ্ট টাকা থাকা উচিত, যেটা আমরা দেবো এদেরকে। এবং এরা সেটা নিচ্ছে না অতিথি দেবো ভেবে। কিন্তু আমার মনে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সেটাই আরেকটা কথা হিসেবে আমি বলতে চাইছিলাম, যে বিদেশে গেলে এই ধরনের সমস্ত এক্সপিরিয়েন্স আমাদের মূল্য ধরে কিনতে হয়। এবং শ্রীলঙ্কার মতো দেশেও সেটা রয়েছে অর্গানাইজড ভাবে। তো এখানে একটু অর্গানাইজ করলে হয়তো এদেরও কিছু একটা টাকা পয়সা আর্ন করার সুযোগ খুলে যাবে। যাই হোক, খুব সুন্দর উপলব্ধি হলো। আসবেন এখানে, ভালো লাগবে। এবার পটারি ওয়ার্কশপ, বেলটা বেঁধে নিই, আপনারাও বেঁধে নেবেন। আমাদের আজকে লাক ফ্লিপফ্লপ করছে। এই যে পটারি ওয়ার্কশপ, রুরাল মার্ট বন্ধ। এই হচ্ছে গেট, ওপরে লেখা আছে রুরাল মার্ট, অ্যান্ড্রো ড্যাম, লেইকাই, ইম্ফল। আর এখানে তালা ঝুলছে। কই নেই মিলা, আমরা উল্টো দিকের বাড়িতে ডাকাডাকি করছি, যদি কাউকে পাওয়া যায়। ওই যে বললাম ফ্লিপফ্লপ চলছে। আচ্ছা, তাপিক গিয়ে খুঁজে এনেছে একজনকে, যার কাছে চাবি ছিল এই দুটো বাড়ি পরেই। সে এসে তালা খুলে দিল। এই যে আমরা ঢুকতে পারছি এখন। ভেতরে একটা বড় সড়ো পটারির ওয়ার্কশপ রয়েছে, এবং এটাই সবচেয়ে বড় এই গ্রামে। এই বাড়ির ভেতরেই সব কিছু। বারান্দায় এই দেখুন, বড় বড় কলসি, মাটির কলসি না বলে ঘড়া বলা ভালো নাকি? কলসি হলে গলাটা উঁচু হয়। বাও, অনেক জিনিস এখানে, তবে বেশিরভাগই ওই মাটির কলসি, ঘড়া। এখানে দেখ, ছোট হাড়িও রয়েছে মাটির, উনি খুলে দিয়েছেন। থ্যাংক ইউ। 100 রুপিয়া এই পয়সা জমানোর জন্য প্রত্যেকে, মানে পিগি ব্যাংক। পিগি ব্যাংক না বলে কাছুয়া ব্যাংক। মিলিয়ে তোকে তাহলে টার্টেল ব্যাংক বলতে হবে। টার্টেল ব্যাংক মানে আমি টার্টেল ব্যাংক কেন বললাম বলতো তুই পিগি ব্যাংক বলার পর? কেননা পিগি ব্যাংকের যথার্থ বাংলা যদি আমি করি, তাহলে কিন্তু লোকে বলবে আপনি গালাগালি করছেন। ব্যাংকিং সেক্টরও বলতে পারে, সাধারণ লোকও বলতে পারে। এই জন্যে টার্টেল, হ্যাঁ, এই জন্যে না, এটা তো টার্টেলই, তাই জন্য টার্টেল ব্যাংক। কিন্তু আমরা যেটা জমাই সেটাকে আমরা সবাই পিগি ব্যাংকই বলতাম। কিন্তু সেটা গালাগালি নয়। কিন্তু সেটা যদি আমি যথার্থ বাংলা যদি করি আমি, হ্যাঁ, মানে কচ্ছপ ব্যাংক বললে যেমন কোনো ব্যাপার না, কিন্তু টার্টেলটাকে, কিন্তু পিগি ব্যাংকের যথার্থ বাংলা যদি আমি করে বলি, সম্ভব না। সত্যি না, বাংলা করা সম্ভব না। এসব আমরা বলিনি, এসব আমরা বলতে চাইনি। যাই হোক, এইসব নিয়ে ভাই, এটা ট্রাভেল চ্যানেল, এটা ভাষা বিজ্ঞানের চ্যানেল নয়। হ্যাঁ, কি আশ্চর্য, সব মিলিয়ে আমাদের ভাষা, সংস্কৃতি, খাওয়া দাওয়া, সব কিছু নিয়ে আমাদের চ্যানেল, সব কিছু নিয়ে। যাই হোক, বেশ ভালো লাগলো। তবে এরকম পটারি ওয়ার্কশপ আমরা আগেও দেখেছি অনেক। এখানেও প্রচুর জিনিস করা রয়েছে, অনেক ফ্লাওয়ার ভাস রয়েছে। হাড়ি কলসি মনে হয় এখানে বেশি বিক্রি হয়, হাড়ি কলসি, মাটির ঘড়া। এই ভাই, হ্যাঁ, পিগিজ না পিগি? হ্যাঁ, পিগি। তো পিগি মানে? পিগি মানে তো মানে পিগ মানে যদি শূকর হয়, মানে পিগ মানে যদি বড়াও হয়,
তাহলে পিগে মানে হচ্ছে বরাহ নন্দন। না, তার মানে বরাহ নন্দন না। হ্যাঁ, বরানন্দন মানে না, এরকম নয়, বাচ্চা শুয়োর। হ্যাঁ, তার মানেই তো না। বরাহ নন্দন হলো, কি আশ্চর্য। না, ব্যাপারটা বাচ্চা শুয়োর আর দুটোর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, এই একটু আগে যেগুলো খেলাম, ওই হার্ড জিনিসটা, ওর কি কোনো এফেক্ট হচ্ছে নাকি রে? না না, কী সব বলে যাচ্ছি তো। চল এবার লাঞ্চ করতে হবে। এখন কটা বাজে? 1টা ওভার হয়ে গেছে। দেখি স্থানীয় কি পাওয়া যায় লাঞ্চের জন্য। এখন গাড়ির ঘড়িতে এক্স্যাক্টলি হচ্ছে 1:21। ওই লাঞ্চ করবো এবার। যে ওয়াইন টেস্ট করলাম সে ওয়াইনের দোকান রয়েছে এখানে, আমরা নেব, দেখছি এখন, তারপরে নেব। আমরা লোকাল এই ওয়াইন নিলাম, এটা ফ্রুটের ওয়াইন। তো এর দাম নিচ্ছে 500 টাকা করে, 400 টাকা করে, সরি 400 টাকা করে নিচ্ছে এক একটা। আমরা তো এখন অ্যান্ড্রো থেকে যাচ্ছি ইম্ফলের দিকে। অ্যান্ড্রোতে ভালো কোনো খাবার জায়গা পাওয়া যায়নি, তো রাস্তায় আবার দেখলাম অনেকে বসে আছে এই পদ্ম ফুলের, মানে জলপদ্মের এই ফলটাকে নিয়ে। তো আমি দাঁড় করাতে বললাম, মাখনা, আমার হঠাৎ করে মনে হলো এখান থেকে কি মাখনা হয়। আমি জিজ্ঞেস করলাম ওকে, বললো না, এটার থেকে মাখনা হয় না, আরেকটা পাওয়া যায় কালো, সেখান থেকে মাখনা হয়, আর এটা কাছাকাছিই নাকি খাওয়া যায়। এরকমই এক আটি বিক্রি করছে 50 টাকা। इसको कैसे खाते हो आप? ও আচ্ছা, দেখা যাক খেয়ে। হ্যাঁ, कैसे? ও এরকমভাবে খাওয়া যাবে না। ও আচ্ছা, ওটাকে আবার ছুলতে হবে। আচ্ছা, ছুলে ভেতর থেকে এটা বেরোলো, তো মাখনার মতোই দেখাচ্ছে, অনেকটা পানি ফলের মতোই খেতে, না মিষ্টি না টক, তবে একটু হালকা তেতো। এই যে এটা দেখতে পাচ্ছেন যেটা বেরোলো, এটাকে আবার ছুলে তারপর খেতে হবে। পৃথিবীর এসবে কোনো উৎসাহ নেই। যাই হোক, আমি নিয়ে এলাম ছুলে, একটা 10 টাকা নিল। ওরা ওই 4-5টা বিক্রি করছে 50 টাকা। এখানের লোকে নাকি কাঁচাও খায় আর তরকারি করেও খায়, তাপিজা বলছে। এইখানে তাপিজা বলছে যে আলী হায়াতের দোকান নাকি সাংঘাতিক ফেমাস, ইম্ফল ঢোকার আগে পড়বে, সেখানে বিরিয়ানিও পাওয়া যায়। ওটা নাকি সাংঘাতিক বড় একটা ফুড জয়েন্ট, খুব পপুলার। তো ওখানে তো আমরা পেলাম না কিছু অ্যান্ড্রোতে খাবার জায়গা ভালো কিছু, তো সেই জন্য ও বললো চলো আলী হায়াতে চলো, আলী হায়াতে খাবো। তো আমরা আলী হায়াতে খেয়ে লাঞ্চ করে তারপর এখানে একটা সেমেটারি আছে ইম্ফলে, সেটাও দেখবো, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের। এই হচ্ছে আল হায়াত। একটা এসি সেকশন রয়েছে, একটা নন এসি। বিরিয়ানির গন্ধে মম করছে। এখানে হাফ প্লেট চিকেন বিরিয়ানির দাম 100 টাকা, ফুল প্লেটের দাম হচ্ছে 190 টাকা, আর হাফ প্লেট মাটন বিরিয়ানি হচ্ছে 130 টাকা, ফুল প্লেট 250 টাকা, বেশ সস্তা আর কি। আর চিকেন স্টু রয়েছে, সেটা ট্রাই করব। চিকেন স্টু ফুল প্লেট 250, হাফ প্লেট 130, আর কোয়ার্টার প্লেটও রয়েছে 70 টাকা। পৃথ্বীজিৎ দিয়েছে হাফ মাটন বিরিয়ানি। মাটনের পিস কি ছোট? বুঝে গেছি, এটা আসলে মাটন ফ্রাইড রাইস হল। মাটন ফ্রাইড রাইস বললে ব্যাপারটা ভালো হতো। মানে খেয়ে দেখ, এই দেখ মাটনের পিস, খেয়ে আর কেমন হবে? মাটন ফ্রাইড রাইসের মতোই হবে, তবে এটা বিরিয়ানি কোনোভাবেই না। খেয়ে দেখে বল। হ্যাঁ, ওই আর কি, মাটন রাইস, মাটন রাইস, মাটন ফ্রাইড রাইস বলতে পারিস। মাটন ফ্রাইড রাইস বলে একটা জিনিস, এটাকে এখানকার লোক বিরিয়ানিগুলো খায়। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি বলছে এরা, দেখা যাক। এখানে ওই ছোটো ছোটো চিকেনের পিস দিয়েছে। একটা চিকেনের পিস হচ্ছে এইরকম। না, এটা বিরিয়ানি নয়, এটাকে চিকেন রাইস বললে বেটার হয়। টেস্টটা খারাপ নয়, খেতে ভালো লাগছে, খেতে খারাপ লাগছে না, না কিন্তু এটা বিরিয়ানি না, বিরিয়ানি এটাই বলছি। এই যে এরকম টুকরো 3 পিস রয়েছে, ছোট ছোট। বেশি মধ্যে আছে দেখ। হ্যাঁ, আমার তো অনেক অনেক আছে এরকম মাটনের টুকরো না, মাটনের টুকরো কম করে 10টা আছে এরকম, এই আচ্ছা। সাইজের আছে। হলো ব্যাপারটা। হ্যাঁ, প্রচুর মাটনের টুকরো দিচ্ছে, কিন্তু আমার চিকেনের টুকরো কম। আর আমি তো খেয়েছি এর আগেও, দেখ মানে ভ্যালু ফর মানি। যদি এটাকে বিরিয়ানি নাম না দিত তাহলে তো প্রশংসাই করতে হবে জিনিসটা। চালটা সত্যিই খুব ভালো, একদম
সুন্দর চা, এই জন্য খারাপ লাগছে না, মিলেমিশে ঠিকই আছে। একেবারে খারাপ হলো না খাওয়া দাওয়া, যদিও আমি ওই হাফ বিরিয়ানিরও পুরোটা খেতে পারিনি। সিমেটারি যাব আমরা এখন আছি ইম্ফলে ইন্ডিয়ান আর্মির ওয়ার সিমেটারিতে। দেয়ার নেম লিভড ফর এভারমোর। এইদিকে কবরগুলো রয়েছে আর ওপাশে রয়েছে শহীদ বেদি। 1939 থেকে শুরু করে 1945 অবধি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে সকল ভারতীয় সেনা মারা গিয়েছিলেন এই অঞ্চলে যুদ্ধ করার সময়, তাদের সমাধি রয়েছে এখানে। অবশ্যই এনারা ব্রিটিশ বাহিনীর হয়ে, ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির হয়ে কাজ করতেন। এখানে দেখুন নাম অবধি লেখা নেই। এ সোলজার অফ দি ইন্ডিয়ান আর্মি 1939 to 1945 ইজ অনার্ড হিয়ার। এখানেও নাম লেখা নেই। মুসলিম আলী 6 মার্চ 1945, 26 বছর বয়সে উনি মারা গিয়েছিলেন। এখানে নাম পাওয়া যাচ্ছে মোহাম্মদ ইনায়েত, মোহাম্মদ রোশন, একজনের বয়স 23, একজনের বয়স 17। এইদিকে দুটো স্মৃতিস্তম্ভ রয়েছে যার মধ্যে সৈন্যদের নাম লেখা রয়েছে। আপনারা জানেন কিনা জানি না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এইখানে এই ইম্ফল কোহিমায় জাপানিদের সঙ্গে যুদ্ধে সর্বমোট 65,000 মানুষ মৃত্যুবরণ করেছিল, দুপক্ষ মিলিয়ে। সংখ্যাটা কিন্তু সাংঘাতিক। বেশ ভালো লাগলো, এই দিকটা খুব সুন্দর করে ওয়েল মেনটেন্ড। আমরা যাচ্ছি জাপানি সিমেটারিতে, কিন্তু তার আগে ইম্ফল নদী ক্রস করলাম আমরা। দেখে নিন, এই হচ্ছে ইম্ফল নদী। আর এই যে এই বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কাংলা ফোর্টের পেছন দিকটা। আমরা কাংলা ফোর্ট আগের পর্বে দেখিয়েছিলাম আপনাদের। এখান দিয়েও কাংলা ফোর্ট চলে যাওয়া যাবে। আর এই দিকটা হচ্ছে পূর্ব দিক, নদীটা মাঝখানে দিয়ে বয়ে যাচ্ছে, ওপাশটা পূর্ব আর এই দিকটা পশ্চিম দিক। এই পাঁচিলের ওপাশেই কাংলা ফোর্ট। पालन करता है इसमें। आई थिंक आदमी मरा था यहाँ पे। আচ্ছা, আমি একটু আগে এটাকে জাপানি ওয়ার সিমেটারি বলেছিলাম বোধহয়, সেটা ঠিক নয়। এটা হলো ইম্ফল ওয়ার সিমেটারি। কমনওয়েলথ ওয়ার গ্রেভস এখানে রয়েছে, কমনওয়েলথ সৈন্যদের কবর দেওয়া রয়েছে, দেখাচ্ছি। গুড মর্নিং। আজকে 28 তারিখ, 28শে জুলাই 2024। ইম্ফলে আমাদের চতুর্থ এবং শেষ দিন। এখন বাজে দুপুর ঠিক 12টা। আজকে বিকেলবেলা 4টে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ধরে আমরা ফিরে যাব কলকাতায়। কিন্তু তার আগে এখন দুপুরে আমরা লাঞ্চ করতে যাচ্ছি এখানে আরেকটা বিখ্যাত ফুড জয়েন্ট, ওকে চিকেনে। দুঃখের ব্যাপার একটাই, পৃথ্বীজিৎ তার চিত্রাঙ্গদাকে বোধহয় খুঁজে পেল না মণিপুরে। সেটা তো আনন্দের ব্যাপার, দুঃখের কেন হতে যাবে? এই তো, সেটা আনন্দের ব্যাপার হলে আমরা যারা আছি তারা কি দুঃখে আছি নাকি? না না, সেটা তো আমার জন্য আনন্দের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, পৃথ্বীজিতের জন্য আনন্দের ব্যাপার, আমাদের জন্য দুঃখের ব্যাপার। কারণ 3-4 দিন বেশ আনন্দে কাটতো, সেই সুখটা আর হলো না আর কি আমাদের, মানে আমাদের সবার। আনন্দে কাটতো, আমার না তোর? আমাদের আনন্দে কাটতো। আচ্ছা, আমাদের 3-4 দিনের একটা উৎসব হতো, তাই না? যাই হোক, সামনেই ওকে চিকেন, সেখানেই লাঞ্চ করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব ওকে চিকেনের লাঞ্চের অভিজ্ঞতা। দুপুরবেলা এখন সব ফুল, কোনো রকমে একটা টেবিলে জায়গা পেলাম। বালতিতে করে ডাল দিয়ে গেল আর তরকারি দিয়ে যাচ্ছে।
ভাত আলাদা করে দিয়েছে, এই ডাল আর তরকারি। তরকারি না, ওটা অনেকটা মটরের ডালই বলতে পারিস, কিন্তু ঘুগনি মটরের ডাল। ও বাবা, এই এখানকার স্পেশাল হচ্ছে চিকেন কারি, সেই জন্যই নাম ওকে চিকেন। ডাল ভাত তরকারি তো আছেই, ডালের মতোই খেতে। নেই ইয়ে নেই চাইয়ে। দেখুন এখানে রয়েছে চিকেন কারি আর লিভার কারি। তো ওরা নিয়ে এসছে, যেটা প্রয়োজন সেটা নিয়ে নিতে হবে। দারুণ ছোট ছোট পিস চিকেনের, দেখি খেয়ে। ভালো, ঝোলটা স্পাইসি, ঝোলটা সাংঘাতিক স্পাইসি। স্পাইসি মানে কি সাংঘাতিক, এবং সেই সঙ্গে চরম ঝাল, শুকনো লঙ্কার ঝাল। দেখো প্রীতিজিৎ খেয়ে দেখছি আমার তো বাম্পার ঝাল লাগলো। তোর যদি ঝাল লাগে তাহলে আমার কি অবস্থা হবে? হ্যাঁ, আর ঝালটা হচ্ছে শুকনো লঙ্কার ঝাল। না আমার তোর এটা শোনার পর আর এই যে ঝোলটা আমি মারছি আর দেখছি, দেখেই আমার ঝাল লাগছে খাওয়ার আগেই আর কি। কেমন স্পাইসি? ঝাল তো একদম প্রথম নিজের থেকেই ফিল করছি আমি, সত্যি ঝাল। খেয়ে নাও। হ্যাঁ খাবো, কষ্ট হবে একটু, খাবো। চিকেন একেবারেই ছোট ছোট, মানে আমার এবারে আহামরি কিছু লাগছে না, ওই ঠিক আছে, মানে চিকেনের ঝোল ভাত, ঝোলটাকে খুব সুস্বাদু কিছু করেছে সেরকমটা নয়, অর্ডিনারি, ঠিকঠাক। তো কি খুব আহামরি কিছু মনে হচ্ছে? একদমই না। না, আমাদের ওখানে এরকম দোকান অনেকই আছে, ডাল ভাত মাংসের ঝোল, তবে মাংসের ঝোল অনেক বেশি টেস্টি হবে। হ্যাঁ আমাদের এখানে প্রচুর মশলা আর ঝাল দিয়ে রেখেছে আর কি। ওটাই। একেবারেই ওভার হাইপড মনে হলো দুজনেরই আমাদের। হ্যাঁ মানে আমাদের ডালহৌসি চত্বরের যে কোনো যেগুলো আছে আর কি ফুটপাতের, যেখানে হ্যাঁ। খাওয়া দাওয়ার বলে গোল দেবে একে। ঠিক, যাই হোক, ঠিক আছে, এখানের একটা ফেমাস ফুড জয়েন্ট। আচ্ছা, দামটা বলে দিই। চিকেন থালির দাম হচ্ছে 200 টাকা করে, মানে আমাদের দুজনের 400 টাকা পড়লো। এই রাস্তায় আমাদের হোটেল, আর এই দিকে যে রাস্তায় গিয়ে এই রাস্তাটা পড়েছে, বাদিকে গেলেই কাংলা ফোর্ট, একটুখানি এখান থেকে 150 মিটার, আর বাদিকে গিয়ে ডান দিকে গেলে ইমা মার্কেট। এখান থেকে ইমা মার্কেট জাস্ট 10 মিনিট হেঁটে, কিলোমিটার খানেক হবে। এখন আমরা প্যাকিং করে নেব, একটা সময় তাপিক আসবে গাড়ি নিয়ে। এখান থেকে এয়ারপোর্ট পৌঁছাতে জাস্ট 20 মিনিট থেকে 25 মিনিট লাগবে। গুড মর্নিং তাপিক। গুড মর্নিং। দেখুন তাপিক কি নিয়ে এসেছে আমাদের জন্য গিফট হিসেবে, এই যে স্কার্ফ, এখানকার কাপড়ের, এখানকার কাজ করা। থ্যাংক ইউ তাপিক। ওয়েলকাম স্যার। এই ছোট ছোট ভালোবাসাগুলোই থেকে যাবে সঙ্গে। আচ্ছা, আমরা তো যাচ্ছি এখন। একটা জিনিস আমাদের বাদ রয়ে গিয়েছিল ইম্ফলে, সেটা হচ্ছে মণিপুর স্টেট মিউজিয়াম। কালকে বলে রেখেছিলাম টাপিককে যে আজকে এয়ারপোর্ট যাওয়ার পথে দেখে যাব। আমরা এখন দাঁড়িয়েছি এসে মণিপুর স্টেট মিউজিয়ামের সামনে। তবে ক্যামেরা অ্যালাউড है अंदर? एकदम अंदर में तो अलाउ नहीं, बाहर पे। बाहर से ভেতরে মনে হয় দেখাতে পারবো না আপনাদের, বাইরে থেকেই দেখে নিন। এই হচ্ছে মণিপুর স্টেট মিউজিয়াম, ভেতরে ক্যামেরা অ্যালাউড না, বাইরেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে টিকিট হচ্ছে বড়দের জন্য 10 টাকা, বাচ্চাদের জন্য 5 টাকা, আর ফরেনারদের জন্য 50 টাকা। মিউজিয়াম সোমবার আর সেকেন্ড স্যাটারডে এবং জেনারেল হলিডেজ বন্ধ থাকে। আমরা ঢুকবো, কিন্তু আপনাদেরকে আর দেখাতে পারলাম না। ओके तापिक, थैंक यू सो मच। वेलकम सर। फिर मिलेंगे, Happy journey, आएंगे sir. फिर। थैंक यू, बाय बाय। हाँ हाँ, Bye bye. बाय 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 बाय। চেক ইন, লাগেজ ড্রপ, সিকিউরিটি সব হয়ে গেছে, আমরা ভেতরে চলে এসেছি। এখন বাজে 2টো বাজে নাকি রে? 2টো এখনো বাজেনি, 2 মিনিট বাকি। এখন বাজছে 3টে বেজে 20 মিনিট, আমাদের বোর্ডিং চালু হয়ে গেছে।
মণিপুরে আমাদের এই ছোট্ট ভ্রমণ দাগ কাটল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এর মূল কারণ এখানকার সবুজ প্রকৃতি, মানুষজন এবং অবশ্যই খাওয়া দাওয়া। মণিপুরে 2 বা 3 দিনের ছোট্ট ভ্রমণ আপনার মনেও একইভাবে দাগ কাটবে, সেই গ্যারান্টিও অবশ্যই দিতে পারি। দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ যদি চোখ ভরে দেখতে চান আর প্রাণ ভরে উপলব্ধি করতে চান, তবে চলে আসতে পারেন উত্তর পূর্ব ভারতের এই ছোট্ট রাজ্যে। হতাশ হবেন না। এখন বাজে ঠিক 5:20। আমরা এসে ল্যান্ড করেছি 5:10। একদম রাইট টাইমের 10 মিনিট আগে ল্যান্ড করে গেছি। যাই হোক, কেমন লাগলো আমাদের এই মণিপুর সিরিজের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। নর্থ ইস্টে এখন আমাদের বাকি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, সেগুলো আস্তে আস্তে হবে। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে এর পরের কোনো ভ্রমণ কাহিনীতে, আবার নতুন কোনো জায়গায়। যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। অবশ্যই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ভালো থাকবেন সকলে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজি, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।